الآخرة يحبون الذنوب وينسون التوبة يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق يحبون القصور وينسون المقبر أو كما قال النبي عليه الصلاة والسلام अगर खाही हम नशीनी बाखोदा अगर खाही हम नशीनी बाखोदा गो नशीना दर हुजूरी औलिया नमी गुयम के अज़आलुम जुदाबा बहर कार के बाशीब खुदा बाशा की कद से तू दुनिया बे खबर है दुनिया की नुमाइश पर नजर है जोर कन अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर बान्दा ও जनाबे मुहम्मद रसूलुल्लाह सकले पढ़ी सल्लल्लाहु आलैहि वसल्लमेर उम्मतगण शुरूते महान रब्बे करीमेर दरबारे लाख कोटी शुक्र ও सुजूद जे महान रब्बे करीम आपनादेरके आमाके दुनियार समस्त गुनाहेर मजलिस थेके हेफाजत करे दुनियार भितरे सबथेके दामी जायगा दामी मजलिस माद्रासातु मुहम्मदिन सल्लल्लाहु आलैहि वसल्लमेर उद्योगे आयोजित आजकेर এই महती मजलिसे आसार एवं बसार मतो तौफिक दान करलेन एजন্য अंतर खुले दिल खुले अंतरे अंतर स्थल थेके सकले एकबार कालिमातु शुक्र आदाय करी जोरे सोरे बोली आलহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে খুশি না বাজার আর जोरे বলেন খুশি না বাজার কে কে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখেন जोरे বলেন নারে তাকবীর আর जोरे नारे तकबीर अल्लाह যদি খুশি হয়েই থাকে তাহলে প্রমাণ দিতে হবে যে যে খুশি হইছেন সে পিছন থেকে সামনে আগাবেন একদম সামনে আগায়া বসে আল্লাহ রাসূল বলে কোন দ্বীনের মাজলিসের ভিতরে যদি ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় শয়তান বসে মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে এখন আমাদের ভিতরে শয়তান বসুক এটা কি আমরা চাই কথা বলে না এটা আমরা চাই শয়তানকে জায়গা দেওয়া যাবে শয়তানকে জায়গা দেওয়া যাবে নি শয়তানকে আমাদের মাঝে ঢোকার কোনো সুযোগ করে দেওয়া যাবে না এজন্য ফাঁকা জায়গা পূরণ করে সামনে আসবে ভাইরা আমার বন্ধুরা এই স্থানটা একটা মাদ্রাসার মাঠ কি কথা ঠিক না এখন কি এই মাদ্রাসার মাঠ আছে আল্লাহর নবী বলে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই মাজলিসটা মাদ্রাসার মাঠ হতে পারে কিন্তু এই মুহূর্ত থেকে এই মাজলিসটা বেহেশতের বাগান নিঃসন্দেহে আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী এই মাজলিসের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করিয়া দাঁড়াইয়া আছে সুবহানাল্লাহ এই মাজলিসে আসলে লাভ না লস আরো জোরে কও লাভ না লস সবাই বুঝবেনি সবাই বুঝবে যদি সবাই বুঝতো এই মাজলিসে আসতে কত লাভ
তাহলে আমি মনে করি মাইকের আওয়াজ যত দূরে যায় একটা মানুষও মাহফিলের বাইরে থাকতে পারতো না। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু সবাই সব জিনিস বুঝবে না, বুঝবেনি। এই জন্যই আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয় পথ দুইটা, কয়টা? আরো জোরে কোন, এই রাস্তা কয়টা? একটা হলো জান্নাতের পথ। সময় সংক্ষেপ, অল্প সময় অল্প আলোচনা হবে, বোঝার চেষ্টা করে। একটা জান্নাতের পথ কোন পথ? জোরে কোন, আরো জোরে কোন। দ্বিতীয়টা হলো জাহান্নামের পথ। কথা বুঝেন? পথ কয়টা? আল্লাহ কয় তুমি যেই দিকে মনে চায় সেই দিকে হাঁটো। আমি কোরআনে বলে দিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে একদল মানুষ যারা হবে আমার আসমানের ফেরেশতাদের থেকেও দামি। সুবহানাল্লাহ। আবার আর একদল মানুষের ব্যাপারে আমি আল্লাহ পরিচয় দিয়ে দিলাম উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় আর একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলা হবে দুনিয়ার ভিতরে তুমি যে পশু পাখি পালো, কুকুর দেখছেন নি? কথা কয় না? দেখছেন? দেখছেন কুকুর দেখছেন, বিড়াল দেখছেন, শূকর দেখছেন? এগুলা কি ভালো প্রাণী না খারাপ প্রাণী? কথা কয় না? শূকরের মাংস খাওয়া হালাল না হারাম? কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম? বিড়ালের গোস্ত খাওয়া কি? আল্লাহ কয় চার পাওয়ালা জানোয়ারের থেকেও একদল মানুষ আছে তারা খারাপ। বন্ধু তুমি আমি কোন পথে হাঁটি একটু চিন্তা করিয়া দেখো। ও শরীয়তপুর গোপালপুর এলাকাবাসী আমার ভাইরা, এখনো বোঝার সময় আছে, এখনো সময় শেষ হইয়া যায় না। আজকে এই মুহূর্তে এই মাজলিসটা বেহেশতের বাগান। আগামীকালকে এই সময় এই মাজলিস আর থাকবে না, থাকবে নি? জোরে কর। আগামীকালকে এই লাভ, এই আল্লাহ, আগামীকালকে এই সুযোগ থাকবে নি, আগামীকালকে লাভ থাকবে নি। আল্লাহ, যেই কথা বলতেছিলাম, আমরা এখানে এসে লাভ হয়েছে না লস হয়েছে? বুঝলেন কেমনে? কেমনে বুঝলেন? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি দিনের মাজলিসে বৈশা একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, এক একটা কথা বলবে 1000 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করার সব আমল নামায় আল্লাহ দিয়া দেবে। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়নি? প্রত্যেকটা কথায় কথায় 1000 বছর নফল ইবাদত করার সব আল্লাহ আমল নামায় দিয়া দিল। কথা বুঝে? কত লাভ, কত লাভ! লাভের শেষ আসেনি। অন্য হাদিসে আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন একবার সুবহানাল্লাহ বললা, সুবহানাল্লাহি তামলাউল মিজান। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই একটা সুবহানাল্লাহর কারণে তার মিজানের পাল্লা ভারী করিয়া দেবে। একবার সুবহানাল্লাহর কত ওজন, কত ভার! একবার সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ নবী বলে আর এক পাল্লায় যদি দুনিয়ার সব কিছু উঠাইয়া দাও, তারপরে ওই একটা সুবহানাল্লাহর ভার বেশি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বল সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা পূরণ করতে যত নেকি লাগে, আল্লাহ কয় আমি ওয়াদা করলাম সমপরিমাণ নেকি তোমার আমল নামায় দিয়া দেব। কত লাভ! যারা বাহিরে আছে এদের আমল নামায় কি নেকি হবে নি? কথা কানা কি আপনার ঘুমায় কষ্ট হয়, খারাপ লাগে? খারাপ লাগে? হ্যাঁ, কষ্ট হয়নি? ঘুমাইতেছে। যারা বাইরে আছে এদের আমল নামায় কেটা হবে নি? সবাই তো এখানে আসতে পারবে না। সবাই যদি জান্নাতে যায়, আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য? আবার সব যদি জাহান্নামে যায়, আল্লাহ জান্নাত বানাইলো কার জন্য? সব একদিকে যাবে না, দুই দিকের রাস্তায় দুই পথে দুই মানুষ হাঁটবে। কথা ঠিক না বেঠি? এই দুই রাস্তা ভাবিয়া চিন্তিয়া পথে হাঁটা লাগবে। ভাবিয়া চিন্তিয়া একটা পা সামনে বাড়ানো লাগবে। কখন জানি আমার পিছন থেকে আজরাইল আমাকে ধাক্কা দিয়া নদীর ভিতরে ফেলাইয়া দেয়, কখন জানি ওই কবর নামক সাগরের ভিতরে আমাকে ফালাইয়া দেয়। ওই সাগরে একবার পড়তে দেরি, ওঠার আর কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা, ওই কবর নামক দেশটা এমন একটা দেশ, ওই কবর নামক জায়গাটা এমন একটা জায়গা, যেই জায়গায় যাওয়া যাবে বের হওয়ার সুযোগ নাই, যেই ঘরে ঢোকা যাবে বের হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার ঘরে ঢোকা যায়, বের হওয়ার দরজা আছে না নাই? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দেয়। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু কাসিন কুল্লু নাসিন শারাবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ কয় গোটা দুনিয়ার মানুষের দল, জন্ম হইছে, মরা একদিন লাগবে। লাগবে কি লাগবে না? ওই মরণ নামক জগৎটা এমন একটা জগৎ যেখানে ঢোকা যাবে বের হওয়ার কোনো সুযোগ নাই। কবর নামক দেশটা এমন একটা দেশ যেই দেশে যাওয়া যায়, আসার কোনো সুযোগ নাই। বন্ধু, কবর নামক ঘরটা এমন একটা ঘর যেই ঘরে দরজাও নাই, জানলাও নাই, আলো নাই, বাতাসও নাই। আসেনি? আপনার ছেলে কবরে যাবেনি, আপনার মেয়ে যাবে, আপনার সাথে যাবে কয়জন? কথা কয় না? আপনার টাকা পয়সা কবরে যাবেনি, আপনার ধন দৌলত, আপনার স্ত্রী যাকে না হইলে ঘুমাইতে পারেন না, থাকতে পারেন না। মারা যাওয়ার পরে আপনার কবরে আপনার স্ত্রী যাবেনি। কথা কয় না? যার কবরে তারই যাওয়া লাগবে, সাথে কেউ যাবে না। কবরে যাওয়ার জন্য নিজের সামান, নিজের মালামাল, নিজের তার নিজের গুছান লাগবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী তার আপন মেয়েকে বলে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, চেনেননি সবাই? নাম শুনছেন? ফাতেমা জান্নাতি না জাহান্নামী? বাচ্চা থাকা অবস্থায় আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওই ফাতেমাকে আল্লাহর নবী বলে, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। ও ফাতেমা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া তারপরে কবরের বিছানায় শুইও। ও ফাতেমা, ওই কবরে কে নবীর মেয়ে, কে নবীর বাবা, কে নবীর মা, কে নবীর ভাই, কে নবীর বন্ধু, কে নবীর আত্মীয়, কে নবীর নানা, কে নবীর দাদা,
কে নবীর কি, কে কোন পরিচয়ের মানুষ, ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। ওই কবরের ভিতরে একটাই পরিচয় চলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুমিন হইছো কিনা, মুসলমান হইছো কিনা, তুমি মুসলমান না বিধর্মী, শুধু এই একটা পরিচয় কবরে চলবে। ভিন্ন কোন পরিচয় কবরে দিলে চলবে? কথা কয় না, কথা কয় না, চলবে নি। কবরে যায় যদি বলে আমি বড় চেয়ারম্যান সাহেব ছিলাম, কাজ হবে নি। আমি এমপি সাহেব ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম। কবরে যায় যদি বলে আমি গোটা দুনিয়ার ভিতরে একটা রাজ্য চালাইছি, ও ফেরেশতারা আমি অমুক জায়গার অমুক চেয়ারম্যান ছিলাম, অমুক এমপি ছিলাম, আমার কিসের হিসাব? আমার টাকার অভাব ছিল না, আমার সম্পদের অভাব ছিল না, আমার হিসাব কিসের? কথা কয় না, চলবে নি? মাপ পাওয়া যাইবে নি? ফেরেশতারা কইবে আগে তোরে ধরো, আগে ওটা ধর। কথা কয় না। যদি কয় আমি বড় বিশ্বাস ছিলাম, হবে নি? কাজ হবে? আপনাকে শরীয়তপুরের ভিতরে পিসাব আছে না, বড় বড় পিসাব, হ্যাঁ? সব পীর কি এক? কিছু পীর আছে নাহুল গেছে, তালের পীর, নাহুলের পীর, এও তো পীর আছে না? কথা কয় না। শরীয়তপুরে আরো কয়েকটা দরবারের নাম শুনছি, নাম কমু না। কিছু কিছু দরবার আছে পীর না, ওরা তালের পীরের চেয়েও খারাপ। কি কথা কয় না? দয়াল বাবা না কি যেন কয়, হে জায়গার ভক্ত আছেন এখানে কেউ থাকতে পারে। পীর ধরবেন বুঝে শূন্য ধরিয়ে, মুরব্বী ধরবেন, মুরব্বী ধরা ভালো, মুরব্বী ধরতেই হবে। মুরব্বী ছাড়া কেউ বড় হইতে পারে না। কারণ সব মুরব্বী আবার ধরিয়েন না, হ্যাঁ কিন্তু শেষ। কথা বলছেন? যে ডুয়া আছেন হেডু যাইবে, তা কফাইল দিয়ে সব খুয়াইয়েন না। কথা বোঝেন? বোঝেন? কথা কয় না। কফাইল দিয়ে সব খুয়াইনের আগে সহি বুঝ দিলের ভিতরে ঢুকা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা, ওই যে শুরুতে আছেন যে কথা বলতেছিলাম, মানুষ কয় ধরনের? আল্লাহ কয় মানুষ দুই ধরনের। মনে আছে নি? আপনার ভুলে গেছেন নি? ওয়াজের পয়েন্টে আসতে হবে। মানুষ কয় ধরনের? মানুষ দুই ধরনের। এখন দুই ধরনের মানুষ মরবে কি মরবে না? মরবে নি? কথা কয় না। সবাই কি কিয়ামত পর্যন্ত বাঁচিয়া থাকবে নি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা প্রশ্নের উত্তর দেন। এই মাহফিলের সব থেকে ছোট যে বাচ্চাটা, এর থেকে ছোট মানুষ মারা গেছে কি যায় না? গেছে। আবার গত বছর না এর আগের বছর আমি এই জায়গায় তো বয়ান করে গেছিলাম, এই মাটি তো। হ্যাঁ, তো গত বছর ওই মাহফিলে যেই মানুষগুলা ছিল সবাই কি দুনিয়াতে আছে? দুই একজন ছাড়িয়ে গেছে না? ও ভাই, আপনি আমি কয়দিন বাঁচবো, থাকবো কতদিন? এমন তো হতে পারে আজকে রাতটা আমার জীবনের শেষ রাত, আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। ভাইরা আমার, বন্ধুরা, ভালো করিয়া বোঝা লাগবে। এখনো যারা মাইকের আওয়াজ শুনিয়া বাড়িতে বসে আছো, তোমাকে পায়ে ধরি, হাতে ধরি, বাবা এখনো সময় আছে, মাহফিলে আসো, মাহফিলে আসো। এই মাজলিসে একটা মানুষের চোখের পানি যদি মালিকের কাছে কবুল হইয়া যায়, আল্লাহ চাইলে একটা চোখের পানি রসিলে গোটা মাজলিসকে আল্লাহ কবুল করিয়ে নিতে পারে। পারে কি পারে না? আল্লাহর সেই শক্তি আসেনি? আল্লাহ কয় কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা তুই হাজারো ভুল করছু, লাখো কোটি ভুল করছু, তারপরে আয় 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 আয়, আমি আল্লাহর দয়ার সীমা নাই, মায়ার সীমা নাই। হাজারো ভুল করিয়া যদি আমার কাছে আসতে পারো, আইসা যদি একটা ফোঁটা চোখের পানি ফালানোর মতো ফালাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর চোখের পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না।